পহেলা বৈশাখ একটি দিন যেখানে নতুন বছরের সাথে আসে নতুন আশা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই বাংলা সনটা আসলে কোথা থেকে এলো, কে শুরু করেছিলেন, আর কেনই বা আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো? চলুন ইতিহাসের পথে একটু ফিরে যাই। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। তখন দিল্লির সিংহাসনে বসে আছেন শক্তিশালী সম্রাট আকবর। তার শাসনামলে পুরো ভারতবর্ষে কর বা খাজনা আদায় করা হতো ইসলামী চন্দ্রপঞ্জিকা অনুযায়ী। কিন্তু সমস্যা হলো এই চন্দ্র বছর কৃষির সাথে মিলত না। ভাবুন তো, কৃষকরা ফসল তুলছে এক সময়ে আর খাজনা দিতে বলা হচ্ছে অন্য সময়ে। এতে কৃষকরা পড়ে যেত বিপাকে। এই সমস্যার সমাধান করতে গিয়েই আকবর তৈরি করলেন একটি নতুন বর্ষপঞ্জি, যা সূর্যের গতির সাথে মিল রেখে তৈরি, অর্থাৎ কৃষি মৌসুমের সাথে সামঞ্জস্যপূর্ণ। এভাবেই জন্ম নেয় বাংলা সন বা ফসলি সন। পহেলা বৈশাখ হয়ে ওঠে নতুন বছরের প্রথম দিন। আর এই নতুন সনের মাধ্যমে সবচেয়ে বড় উপকার হয় বাংলার কৃষকদের। তারা ফসল তোলার পরই সহজে খাজনা দিতে পারত। শুধু তাই নয়, ব্যবসায়ীরাও এই দিনটিকে বেছে নেয় নতুন হিসাব খাতা খোলার জন্য, যা আজও হালখাতা নামে প্রচলিত। এরপর আসে ব্রিটিশ শাসন। এই সময়ে পহেলা বৈশাখ ধীরে ধীরে কৃষিভিত্তিক উৎসব থেকে সাংস্কৃতিক রূপ নিতে শুরু করে। গ্রাম বাংলায় বসতো বৈশাখী মেলা, হতো লোকজ গান, নাচ ও পালা গান। শহরেও শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে তখনও এটি পুরোপুরি জাতীয় উৎসব হয়ে ওঠেনি, বরং ছিল গ্রামীণ আনন্দ আর ব্যবসায়িক রীতির মিশ্রণ। তারপর আসে পাকিস্তান পর্ব। তখনকার শাসক গোষ্ঠী বাঙালির সংস্কৃতিকে দমিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু পহেলা বৈশাখ হয়ে ওঠে এক ধরনের সাংস্কৃতিক প্রতিবাদের প্রতীক। বিশেষ করে 1967 সালে রমনা বটমূলে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট নববর্ষ উদযাপন শুরু করে। গান, কবিতা আর বাঙালিয়ানার মাধ্যমে তারা তুলে ধরে, আমরা বাঙালি, আমাদের নিজস্ব সংস্কৃতি আছে। 1971 সালের পর পহেলা বৈশাখ পায় নতুন মাত্রা। তখন এটি আর শুধুই উৎসব নয়, হয়ে ওঠে জাতীয় পরিচয়ের প্রতীক। এই সময় থেকেই সরকারিভাবে উদযাপন শুরু হয়। শুধু গ্রামেই নয়, নগরেও ছড়িয়ে পড়ে বৈশাখের আমেজ। বর্তমানে পহেলা বৈশাখ বাংলাদেশের সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব। এর সবচেয়ে বড় অর্জন হলো পহেলা বৈশাখ পায় ইউনেস্কোর স্বীকৃতি। মানুষ লাল সাদা পোশাকে রাস্তায় নামে, গান গায়, আনন্দ ভাগ করে নেয়। রমনার বটমূলে ছায়ানটের গান, পান্তা ইলিশ, গ্রামীণ মেলা সব মিলিয়ে এক বিশাল উৎসব। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে আয়োজন করা হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। পহেলা বৈশাখ শুধু একটি দিন নয়, এটি আমাদের ইতিহাস, আমাদের সংগ্রাম, আমাদের সংস্কৃতি। সম্রাট আকবরের একটি প্রশাসনিক সিদ্ধান্ত থেকে শুরু হয়ে আজ এটি বাঙালির আত্মপরিচয়ের প্রতীক। তাই যখন আমরা বলি শুভ নববর্ষ, তখন আমরা শুধু নতুন বছরকেই স্বাগত জানাই না, আমরা আমাদের শেকড়কেও স্মরণ করি।